আদ্দিন হাসপাতালে লাইসেন্স কেন বাতিল করলো সরকার? দেখেন, এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। তবে আদ্দিন হসপিটাল এটা একটা মানবিক হসপিটাল, কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান না, এটা দাতব্য প্রতিষ্ঠান। এই হসপিটালে চিকিৎসা নিতে এখন বোধহয় 300 টাকা লাগে বা 380 টাকা, আগে লাগতো মাত্র 200 টাকা। কত টাকা? আমি নিজেও, আমার ছেলের একটা অপারেশন হয়েছে আদ্দিন হসপিটালে, আমি এটা সাক্ষী দিচ্ছি। আমি সেখানে 2-3 দিন ছিলাম। তাদের সেবা, তাদের মানে সব কিছু চিকিৎসা ব্যবস্থায় আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আর আপনারা অনেকে মনে করেন যে এটা শুধু হসপিটাল, এটা কিন্তু একটা মেডিকেল কলেজ। কোথাও যদি ভুলভ্রান্তি করে থাকে জরিমানা হবে। তাদের কারণে বাচ্চা মারা গেছে, তারা কি দিবে? জরিমানা দিবে। তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন, বিচার করবেন। কিন্তু হসপিটালটা বন্ধ করলেন কেন? এটা একটা মেডিকেল কলেজ, এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এটা একটা মানবিক হসপিটাল। এটা কিন্তু তাদের একটা ট্রাস্টি প্রতিষ্ঠান। আপনি যাবেন, টিকিট করবেন, সেবা নেবেন। এটার জন্য এই রকমের ভুল চিকিৎসায় আরও বহু হসপিটাল ঘটনা আসেনি? 6 জন বাচ্চা মারা গেছে, প্রয়োজনে তাদের থেকে 6 কোটি টাকা জরিমানা করেন। কিন্তু পুরা ব্যবস্থাকে আপনি বন্ধ করে দিয়েছেন। বোঝা গেছে ডালমে কুচ। ওই ইসলামী ব্যাংক যেভাবে ধরছে আদ্দিন রেও। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলামী ব্যাংক রে দইরা সরকারের লাভ হয়েছে না লস হয়েছে? গতকালকে অন্য একটা ব্যাংকের ম্যানেজার আমাকে বলেন যে মোল্লা ভাই, ইসলামী ব্যাংকে ধরতে যে পুরা ব্যাংকিং ব্যবস্থাটারে তছনছ করে দিচ্ছে, সব এলোমেলো হয়ে গেছে। এখন মানুষ আবার ওই চাউলের দামে টাকা রাখবে, এখন আর ব্যাংকের দিকে যাবে না, আবার মাটির ব্যাংকের দিকে চলে যাবে। কেউ যদি অন্যায় করে বিচার হবে। আদ্দিন হসপিটালের ভুলের কারণে বাচ্চা মারা গেছে, এটার তো আইন আছে। আপনি আইন করে তাকে জরিমানা দেন, ফ্যামিলিকে টাকাটা দেন, কিন্তু পুরা হসপিটাল ব্যবস্থাটাকে আপনি বন্ধ করে দিলেন। এটা মানবিক হতে পারে না, কারণ এখানে হাজার হাজার রুগী যায়, ডেইলি হাজারে হাজারে রুগী যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের বাংলাদেশে অনেক শিশুরা আপনার ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয় না, নাক কাটা অবস্থায় জন্ম নেয় না। এই আদ্দিন হসপিটাল আজীবন ফ্রিভাবে তাদের এই অপারেশনটা করে গেছে, আজীবন। একটা বাচ্চা যদি নাক কাটা, ঠোঁট কাটা হয়, মা বাপ কেমন পেরেশানি হয় বলেন। কিন্তু আদ্দিন হসপিটালে আপনি যাবেন, 1 টাকাও লাগবে না, বরং উল্টা আপনার যাতায়াতের টাকাটা তারা দিয়ে দেয়। আর আপনি এমন একটা হসপিটাল বন্ধ করে দিলেন। এগুলা করে খুব বাহাবা পাবেন, ভালো কিছু করতে পারবেন, এটা এত সোজা না। আজকে ইসলামী ব্যাংকে ধইরা নিজেরা যে বিপদ লাগাইছেন অর্থনীতিতে, মানুষেরা সব টাকা গণহারে ব্যাংক থেকে উঠাই নিতেছে। সেম আপনি করলেন। অথচ বাংলাদেশে এমন এমন হসপিটালের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা 6 দিন আগে মানুষ মারা গেছে, 6 দিন পর্যন্ত আইসিইউতে রাইখা টাকা আদায় করছে। লাশ দেয় না টাকা ছাড়া। এরকমের অমানবিক হসপিটাল বাংলাদেশে আছে না নাই? তো কই, তাদের বিরুদ্ধে তো কোনো খোঁজ খবর নাই। বোঝা গেছে এখানে কোনো একটা জায়গায় মানে কোনো একটা কিছু কি আছে। আল্লাহ যেন আমাদেরকে প্রতিহিংসা থেকে রক্ষা করেন, আমরা বলি আমিন। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, আপনিও যদি যাইতেন, আপনিও ফ্রি, এখানে কোনো টাকা লাগে না চিকিৎসা নিতে, আমি নিজে সাক্ষী। Islamic Tone 24 in charge of the ghetto.